আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। স্বপ্নে যদি কাউকে পা দ্বারা লাথি মেরে থাকেন অথবা হাত দ্বারা আঘাত করি, আমরা এরকম ঝগড়া বিবাদ দেখতে থাকি, এরকম মারামারি দেখতে থাকি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসবে না খারাপ কিছু আসবে? আসুন আমরা জেনে নেই এই স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার নিজের পা দ্বারা লাথি মারতে দেখলো, তাহলে স্বপ্ন 10টা যে স্বপ্ন দেখেছে, সে কোনো গরিবকে ধার দিবে, টাকা পয়সা বা কোনো কিছু ধার দিবে, এবং নিজের ধনট্টতা দ্বারা তার উপর অহংকার করবে, এবং গরিবদের উপর তার ধনী হওয়ার দ্বারা সে নিজে অহংকারী হবে, তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে যদি কাউকে লাথি মারতে কেউ দেখে, স্বপ্নে যদি কাউকে প্রহার করতে দেখে, এখানে যদি স্বপ্নে কাউকে মারতে দেখে, স্বপ্নে দেখলো যে কাউকে মারতেছে, তাহলে এমন কল্যাণের লক্ষণ যা যে মেরেছে সে কল্যাণ পাবে না, অর্থাৎ যাকে মেরেছে সে কল্যাণ পাবে যে মেরেছে তার থেকে। এটাই স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন। বিশেষত স্বপ্নে মারামারি দেখা, ঝগড়া দেখা, এখানে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন, এখানে যে পরাজয় বরণ করে সেই বাস্তবে বিজয়ী লাভ করে, আর যে বিজয়ী লাভ করে স্বপ্নের মাধ্যমে সেই বাস্তবে পরাজয় বরণ করে। কিন্তু যদি সে স্বপ্নে দেখে যে কাউকে কঠোর বস্তু দ্বারা প্রহার করছে, একজন স্বপ্নে দেখলো যে কাউকে একেবারে কঠিন লোহা দিয়ে অথবা হাতুড়ি দিয়ে কঠিন বস্তু দ্বারা আঘাত করছে, এর ব্যাখ্যা হলো সে কারো সঙ্গে কোনো ভালো বস্তুর ওয়াদা করবে এবং তা পূর্ণ করবে না। যদি এরকম স্বপ্নে দেখে থাকে যে কঠিন বস্তু দিয়ে, কঠিন লোহা দিয়ে বা মজবুত কোনো হাতিয়ার দিয়ে কাউকে আঘাত করতেছি, তাহলে বুঝতে হবে সে কারো সঙ্গে কোনো বস্তুর ওয়াদা করবে যে আমি অমুক জিনিস দেব বা দেব, এই জিনিস ব্যবহার করব, এটা এরকম ওয়াদা করবে, কিন্তু কি পরবর্তীতে সে সেই বস্তু তার সেই ওয়াদা পূরণ করবে না, তার ইঙ্গিত বহন করে। আর এমনি মারামারি বা কাউকে মারতে দেখলে যে মার খায় সেই কল্যাণ পায়। স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন যে মার খায়, যে পরাজিত হয় সেই কল্যাণ লাভ করে, আর যে প্রহার করে বিজয়ী হয় এবং কি যে মারতে থাকে সেই প্রহারকারী হয়, সে কল্যাণ লাভ করে না। এটাই স্বপ্নের ব্যাখ্যার নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। পরিশেষে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।